Welcome to Tripura Info News Update. রাষ্ট্রপ্রেমী আমাদের মুরব্বী থেকে শুরু করে $17 লক্ষ টাকার উপরে 17,31,000 টাকা ব্যয় করে যে রাস্তা তৈরি করা হয়েছে আপনাদের ব্যবহারের জন্য, আপনাদের চলাচলের জন্য, তারই নামকরণ এবং শুভ এই অনুষ্ঠান, এটা আজাদ হিন্দ সরণি নামে আজকে উদ্বোধন করা হলো, নামাঙ্কিত করা হলো রাস্তা। এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর বা এই পরিমাণে এলিট ক্লাসের যে যারা আজকের অনুষ্ঠানে এসেছেন, দর্শকরা বা যারা অনুষ্ঠানে সফল করে উপস্থিত হয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। সত্যি খুব প্রশংসার যোগ্য এবং খুব সুন্দর ডিসিপ্লিন ম্যানারে আপনারা অনুষ্ঠানটা শুরু থেকে এখনও অবধি কিন্তু আপনারা উপভোগ করছেন এবং সহযোগিতা করছেন। এবং সার্বিকভাবে যারা এখানে অনেক আগরতলা না রাজ্যের অনেক গুণীজনেরা এখানে আমার সামনে আছে, অনেক সজ্জনেরা আছেন, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন দুইজন কাউন্সিলর এখানে আছেন। সর্বোপরি যারা আজকের এই অনুষ্ঠানে এই এলাকার যারা অভিভাবকরা, যারা সাংবাদিক বন্ধুরা এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের কর্পোরেশন সহ যারা আধিকারিকরা বা ওনারা বিভিন্ন দপ্তরে জল বোর্ডের এবং আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা আধিকারিকরা এসেছেন, প্রত্যেকেই আগরতলা শহরবাসীর পক্ষ থেকে এবং আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং স্বাগত। আগামী প্রজন্মের কাছে তাদের যে কৃতিত্ব, তাদের যে কাজ, এটা তুলে ধরা উচিত। অতীত জানলেই বর্তমানকে এগিয়ে নেওয়া যাবে, ভবিষ্যৎ তৈরি করা যাবে। কাজে সেই লক্ষ্যেই আমাদের পৌর নিগম বিভিন্নভাবে কাজ করছে এবং আমি সর্বশেষে বলবো, আগরতলা পৌর নিগমে আরও অনেক রকম চিন্তা ভাবনা আছে। আমরা নতুন আগরতলা তৈরি করার চেষ্টা করছি। শুধু আপনাদের সক্রিয় সতর্কতা থাকতে হবে। এই কারণে বলবো, যেহেতু শহরকে পরিচ্ছন্ন একটা বিষয় প্রায় সময় অনেকে বলেন যে আগরতলা শহর খুব সুন্দর হয়েছে, তারপর আমরা বলবো আরও পরিচ্ছন্ন দরকার। যে পরিচ্ছন্ন আমরা করতে পারি না, রাখতে পারি না, এটা কিন্তু আমাদের কারো অসতর্কতার কারণে বা অসচেতনতার কারণে। যত বাড়ির যে আবর্জনা জেনারেটর সারাদিনে, সেটা আমরা বাড়ি কালেকশনের সঙ্গে যুক্ত না হয়ে আমরা ওই ড্রেনে ফেলে দিই। আমাদের সাফাই কর্মী বন্ধুরা যখন সকালে ড্রেনটা পরিষ্কার করে, রাত্রে অন্ধকারে ওই ড্রেনের মধ্যে কিন্তু আবর্জনা ফেলে দেয়। সেই কারণে জলটা জমে যায়, মশার তৈরি হয়, মশার উপদ্রব হয়। মানুষের বলে আগরতলা শহরে মশার উপদ্রব থাকতে পারি না, কারণটা হচ্ছে আমাদের দ্বারা সৃষ্ট সমস্যা। কাজে সেই দিক থেকে আমার মনে হয় আপনাদেরও, যেহেতু আমার খুব ভালো লেগেছে, এখানে একটা খুব সুন্দর ব্যবস্থাপনা আছে, একটা ইউনিটি আছে, আমার মনে হলো আপনাদের মধ্যে আলোচনা করে সমস্ত বাড়ি সঙ্গে একটা যোগাযোগ আছে মুসলিম সাহেবদের। আমি মনে হয় এই এলাকায় পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও আমাদের কর্পোরেটরের সঙ্গে পরামর্শ করে আপনারা যদি একটু উদ্যোগ গ্রহণ করেন, আমার মনে হয় যে আরও শহরকে পরিচ্ছন্ন রাখতে পারবো, সুন্দর রাখতে পারবো। সার্বিকভাবে আমরা অনেক ব্যবস্থা করেছি। আগরতলা শহরের মেইন সমস্যা ছিল যেটা জল, বর্ষার সময় বৃষ্টির জলটা আগরতলা শহরে, বিশেষ করে যারা এখানে আপনাদের আত্মীয় পরিজনরা আছেন, বনমালীপুর, ধলেশ্বর, শিবনগর এবং জয়নগর, রামনগর ও নিম্নাঞ্চলে অল্প বৃষ্টিতে আগরতলা শহরে 3-4 দিন জল থাকত। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে আপনার RM-এর চলে, রবীন্দ্র ভবন, শকুন্তলা রোড, এগুলিতে 7-8 ঘন্টা জল জমে থাকত। যান চলাচল ব্যাহত হতো, দোকানগুলি যারা এখানে আছেন তাদের ব্যবসা বন্ধ হয়ে যেত, ব্যবসা করতে পারতেন না। এখন কিন্তু অতি বর্ষণীয়, ফ্লাডের কথা বাদ দিলাম, গত ফ্লাড এটা হাটের সঙ্গে কোনো কিছু তুলনা হয় না। অতি বর্ষণীয় আগরতলা শহর প্রাণকেন্দ্রে 2-1 রাস্তায় 1.5 ঘন্টার মতো জল জমে থাকে। এটার কারণও আমরা যখন পাম্পগুলি, আমাদের ড্রেনেজ পাম্প যেটি বামফ্রন্টের পরিচালনা পণ্যগুলো ছিল, তখন 12টা ছিল, এখন আমরা 23-এ পৌঁছে গেছি। আমাদের অনেক নিকাশি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, অনেক কভার ড্রেন করা হয়েছে, বড় বড় ড্রেন নগরায়ণ দপ্তর থেকে করা হয়েছে। সার্বিকভাবে আমরা শহরের জলটাকে আমরা পাম্প করে সরানোর চেষ্টা করছি। কিন্তু কিছু যখন পাম্পগুলি চালু হয়, তখন দেখা যায় ফিডার ড্রেনগুলির থেকে জল আসে না। কারণটা কি? ওই আমরা যখন প্লাস্টিক এবং আবর্জনা ফেলে রাখি, সেই কারণে কিছুটা ভোগান্তি। সেটাও আমরা চেষ্টা করছি নতুন উপায়ে। আমরা 3টা আরও ড্রেনেজ আমরা পাম্প আরও বসাবো, একটা কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রমের সামনে, একটা রামনগর 4 নম্বর মসজিদের 8টায়, আর একটা আমরা শকুন্তলা রোডে আবার বসাবো, যাতে জল যন্ত্রণা থেকে মানুষ রিলিফ পায়। আমাদের সরকার 2018 আগে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল, যদি আমাদের বিজেপি নেতৃত্বের সরকার হয় রাজ্যে,
তবে আগরতলা শহরবাসীকে জল জমতে মুক্ত করা হবে। রাস্তার বিষয়ে পূর্ববর্তী বক্তারা অনেকে আলোচনা করেছেন। তো আমার প্রথমেই আমি মুসলিম সাহেব সহ এই এলাকার যারা এই রাস্তাটা নিয়ে আলোচনা করেছেন করার জন্য কিংবা পরবর্তী সময় নামকরণের জন্য যারা ঠিক করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এমন একটা রাস্তা যার নাম শুনলে আমাদের ভারতবর্ষের বীর সেনানী নেতাজির কথা মনে হয়, আজাদি। এটা একটা বিশেষ গুরুত্ব যে আপনাদের সিলেকশনের ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক উপরে চলে গেছে বলবো, অনেকটা বড় মানসিকতা নিয়ে এবং একদম এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, কিন্তু যখন করা হয়েছে তার নামকরণটা কিন্তু এই রাস্তার জন্য সুন্দর হয়েছে, নামকরণটা তার থেকে বেশি সুন্দর হয়েছে আমাদের জন্য। আমি এই কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এটা 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আমাদের যিনি কর্পোরেটর আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ আমাকে দিয়েছেন, তো উনি আমি এই ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচি, প্রশাসনিক কর্মসূচি কিংবা রাজনৈতিক কাজেও এই ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমি ভিজিট করেছি বা আসার সুযোগ হয়েছে। তো আমি দেখেছি আমাদের ওয়ার্ডে আমরা 3 বছরে আমাদের আগরতলা পৌর নিগম 2021 সালে 8 ডিসেম্বর আমরা আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ পাই। আমরা শপথ নিয়ে কাজ করার জন্য শুরু করেছি কাজ করা। সেই হিসেবে যদি বলবো এখানে আমাদের আরও দুজন প্রশাসনিক আছেন, আমি বলবো 11 ওয়ার্ডের কাজ খুব সুন্দরভাবে করছে। এই কারণে আগরতলা শহরটা এখন একদম টোটালি অনেকটা পাল্টিয়ে গেছে। কিন্তু 35 নম্বর ওয়ার্ড আমি বলবো, যেহেতু আজকে এই ওয়ার্ডের এই প্রোগ্রাম, 35 নম্বর ওয়ার্ডে অনেক কাজ হয়েছে, কিন্তু সেরকম বলার চেষ্টা করেছে, অনেক কম বলেছে, অনেক বেশি কাজ হয়েছে। যে দীর্ঘ 25 বছর 30 বছর যে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং রাস্তা যেগুলি বলবো সেগুলি সংস্কার উচিত ছিল বা করা হয়নি। তৎকালীন যাদেরকে আপনারা ভোট দিয়ে হোক যেভাবে সমর্থন করেছিলেন, বিশ্বাস করেছিলেন, তারা কিন্তু আপনাদের সমস্যার সমাধান করেননি, আপনাদের উপর আপনাদের বিশ্বাস তারা রাখেননি। আমাদের যে কর্পোরেটর যিনি, যারা আপনাকে 2021 সালে যখন আমার নির্বাচন আগে আমরা বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলাম, আমাদের এখানে অনেক লোক আছে যারা তুষারবাবুর পক্ষে বা নিশুদেববাবুর পক্ষে বাড়ি বাড়ি প্রচারে গিয়েছিলেন। তখন বলা হয়েছিল যে আগরতলা পৌর নিগম যদি বিজেপি পরিচালিত পৌর নিগম হয় তবে আপনাদের যে সমস্যাগুলি আছে, আপনাদের বিশেষ করে আপনাদের ওয়ার্ডে, আমি ওয়ার্ডের কথাই প্রথম বলবো, সেই সমস্যাগুলি আমরা সমাধান করব। পাশাপাশি নতুন যে আপনাদের মৌলিক চাহিদা বা সুন্দর পরিচ্ছন্ন পুরো নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিজ্ঞানসম্মতভাবে আমরা চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে 3 বছর আমরা অতিক্রান্ত করেছি। এখন আপনারা যারা আছেন, তুষারবাবু বলবেন অনেক কাজ করেছেন, আমি বলবো মেয়র হিসেবে অনেক কাজ করা হয়েছে, কিন্তু আপনারা হচ্ছেন এখানে যারা মঞ্চে আছেন আমরা বাদে, আর আপনারা যারা আমাদের কথাগুলি বলেছিলাম নির্বাচনের 3 বছর পর আমরা কতটা করতে পেরেছি, এটা বিষয়, এটা আপনাদের এটা সাক্ষী আপনারা। আজকে যেমন এই রাস্তাটা হয়েছে, এটাও তো 3 বছরের মধ্যে। এরকম অনেক রাস্তায় 35 নম্বর ওয়ার্ডে অনেক ড্রেন, অনেক কিছু ব্যবস্থাপনা। আর আমি সামাজিক আমার সরকারি যে ভাতা বা অন্যান্য ঘর এগুলি বাদে দিলাম, এগুলি আমাদের সরকারের পক্ষ থেকে 2018 পর থেকে শুরু হয়েছে এগুলি দেওয়া, এবং সরকার সাথ সরকার বিকাশের মাধ্যমে। এখানে কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে চিন্তা ভাবনা আমাদের ড্রেন রাস্তা হয় না। এখানে রাস্তা কি যারা চলাচল করে সবাই কি ভারতীয় জনতা পার্টির সদস্য না ভোটার, এরকম না বিষয়টা। আমাদের কাছে হচ্ছে উন্নয়ন। সেক্ষেত্রে আমরা যেখান থেকে যেখানে প্রয়োজন সেই প্রায়োরিটিতে আমরা কাজ করি, সেখানে আমরা জাত পাত ধর্ম রাজনীতি ব্যবহার দেখি না বলেই আমাদের আপনারা দুবার আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকারকে সুযোগ দিয়েছেন কাজ করা। 2018 আর 2023 ডক্টর মানিকের নেতৃত্বে সরকার কাজ করার চেষ্টা করছে, রাজ্যের উন্নয়ন আগত শহর উন্নয়ন হচ্ছে। কাজে 35 নম্বর ওয়ার্ডে আরও কিছু কাজ আমাকে তুষারবাবু বলেছেন, সাহেবও বলেছেন। এই এলাকার মানুষকে উন্নয়ন করতে হবে। আমাদের যে প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ প্রয়াস, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.